হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আজকের ভিডিওটা কোনো ক্লাস নয় বা কোনো এমসিকিউ সিরিজ নয়। আজ একটা সম্পূর্ণ আলাদা টপিকের ভিডিও, তা এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। ইনফ্যাক্ট তোমরা ক্লাসের টাইটেল এবং থাম্বনেল দেখে ক্লাস 12-এর যারা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট এতক্ষণে নিশ্চয়ই এই ভিডিওতে এসে হাজিরও হয়ে গেছো। তো বেশি কথা না বলে আজ আমরা কি জানবো এই ভিডিওটার মাধ্যমে, যেই জিনিসটা যেই টপিকটা এখন তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি জরুরি। তো আজ আমি নিয়ে চলে এসেছি সেই টপিক কি না, আর যে কয়েকটা দিন মাত্র বাকি আছে আমাদের এক্সামকে, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা বাকি আছে। কটা দিন আমরা ধরে নিই, আর 45টা দিন আমাদের হাতে আছে সময়। এই 45টা দিনের মধ্যে আমরা বায়োলজিকে কি করে আমাদের মোস্ট একটা স্কোরফুল সাবজেক্ট তৈরি করতে পারি, সেটাই আজকে আমরা দেখে নেব। আমি জানি, ইনফ্যাক্ট আমিও এই সময়টা থেকে পেরিয়ে এসেছি। আর যে বাকি মাসগুলো 6টা মাস পেরিয়ে এসছে, তোমরা হয়তো সেই 6টা মাসে কিছুই করোনি স্টার্ট, বা কিছুই পড়োনি। এরকম স্টুডেন্ট অনেক পাওয়া যায় হাতে গোনা, কয়েকটা ছাড়া এরকম স্টুডেন্টই ভর্তি আমাদের। তো সেই সব স্টুডেন্টদের জন্যই আজকের ভিডিওটা। আর সত্যি কথা বলতে আমি ওরকমভাবে বলবো না যে না 45 দিনের মধ্যে একটা চুটকি মেরে দেব, তাতেই আমার 45 দিনের পর একটা ভালো স্কোর দাঁড়িয়ে যাবে। ওরকম কখনোই হয় না বন্ধু। তার জন্য অবশ্যই তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, খাটতে হবে। তোমরা যেহেতু ডে 1 থেকে শুরু করোনি, যেহেতু তোমরা মিড ডে থেকে স্টার্ট করছো, তাহলে তুমি ভাববে যে আমি শুয়ে বসেই একদম 0 থেকে 100 মার্কস তুলে নেব, তা তো কখনোই পসিবল নয়। তো কি তোমাদের আজ এই মুহূর্ত থেকে লেগে উঠে পড়তে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আমি ওই অনেকেই থাকে না যে বড় বড় বাতিলা দিয়ে দেবো যে না 45 দিনের মধ্যে আমাদের বসে বসেই একদম 100 মার্ক চলে আসবে, তা কখনোই সম্ভব নয় বন্ধু। তো কি এটা মেনলি একটা স্ট্র্যাটেজি ভিডিও, বায়োলজির মাইন্ড ম্যাপ আমরা আজকে দেখে নেব পুরো প্ল্যান ওয়াইজ। হ্যাঁ, তবে আমি তোমাদেরকে এইটুকু সিওরিটি গ্যারেন্টি দিতে পারি, তোমরা যদি এই প্ল্যান ওয়াইজ পড়ো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না একটা ভালো মার্কের জন্য, কেউ আটকাতে পারবে না। এটুকু আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে বলতে পারি। তবে তোমাদেরকে পুরোটা প্ল্যান ওয়াইজ ফলো করতে হবে, মাস্ট বি। কারণ তোমাদের এটা ভাবা উচিত তোমরা ছোট নও, তোমাদের এটা বোঝা উচিত তোমরা এর আগের অনেকগুলো দিন নষ্ট করে এসছো। তোমাদের হাতে রয়েছে 45টা দিন। এই 45টা দিনও যদি তোমরা ভাববো আমরা এই ভিডিও দেখবো, ওই ভিডিও দেখবো, তারপরে আমরা মোটিভেট হব, দিয়ে পড়া স্টার্ট করব, তাহলে বন্ধু তুমি পিছিয়ে পড়ো। তাহলে তোমার এত দূর আসার দরকার নেই। তোমাদের আজ থেকে শুরু করতে হবে, আজ থেকে, এই মুহূর্ত থেকে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের হাতে বেশি দিন সময় নেই, জাস্ট 45টা দিন। আমি গ্যারেন্টি সহকারে বলছি 45টা দিন এই সিলেবাস ফলো করো, এই প্ল্যান ফলো করো, তারপর আমি লিখে দিতে পারি, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের ভালো মার্ক পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ নয়। তো কি করব, প্রথমে আমাদের কত মার্কের কোশ্চেন আছে? মাত্র 35 মার্ক। বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু মার্ক তোলাটা বিশাল কোনো মহামারী কাণ্ড নয়, আরামসে তোলা যাবে। আমি বলবো তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে টাইম দাও ইকুয়ালি। বায়োলজিকে দিনের হয়তো তোমাদের বিশেষ করে যতটুকু সময় দেওয়া উচিত 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা হার্ডলি, এইটুকু সময় দাও, তাহলেই তোমরা বায়োলজিতে পুরো একদম 90 অ্যাবাভ মার্ক আসবেই, কেউ আটকাতে পারবে না। তো চলো আজকে দেখে নেওয়া যায় আমাদের প্ল্যানটা। প্রথমেই কি আমরা একটা ফেজ ওয়াইজ প্ল্যান করে নেব। কি ফেজ ওয়াইজ প্ল্যান? আমরা এই যে 45টা দিন আছে, এই 45টা দিনকে আমরা 3টে ভাগে ভাগ করে নেব। কি কি? আমাদের একটা হবে ফেজ 1, একটা হবে ফেজ 2, একটা হবে ফেজ 3। ফেজ 1 কি হবে না, ফেজ 1টা হবে 25 জুলাই থেকে 15 আগস্ট অবধি, 25 জুলাই থেকে 15 আগস্ট, এই 20টা দিন। এই 20টা দিন একদম তোমাদের একটা ইম্পর্টেন্ট দিন। 20টা দিনের মধ্যে তোমাদের কি করতে হবে? এই 20টা দিনে তোমাদের এখনো, আমি ধরেই নিলাম তোমাদের একটা চ্যাপ্টারও হয়নি, একটা চ্যাপ্টারের একটা লাইনও তোমরা পড়োনি এখনো অবধি। আজ থেকে শুরু করছো,
তবুও ধরে নাও আজ থেকে শুরু করছো, তোমাদেরকে আমি 20টা দিন সময় দিচ্ছি সবগুলো চ্যাপ্টার করার জন্য। বেশি চ্যাপ্টার নেই, 5 থেকে 6টা চ্যাপ্টার রয়েছে। 5 থেকে 6টা চ্যাপ্টার যদি তোমরা 2 দিন করেও সময় দাও আরামসে হবে। 3 দিন করেও সময় দিলে আরামসে 20টা দিনের মধ্যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার করতে পারবে কমপ্লিট। এমন কিছু কঠিন কাজ নয়, খুব সহজ একটা উপায় বলে দিলাম। 20টা দিনের মধ্যে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি পুরোটা চ্যাপ্টার একদম কভার করতে হবে। ওই চ্যাপ্টারের খুঁটিনাটি যত যা কোশ্চেন রয়েছে পুরোটা ডিটেলসে তোমাদেরকে জানতে হবে। না কি আমি আজকে একবার চ্যাপ্টারটা রিডিং পড়ে রেখে দিলাম, কালকে গিয়ে করে সেটার আবার সবটা ডিটেলসে পড়বো, তা বললে কিন্তু চলবে না বন্ধু। তোমাদের এখন থেকেই, যেহেতু তোমাদের গাফিলতি হয়েছে প্রথম থেকেই, তাই এই 45 দিন যখন তোমরা টার্গেট নিয়েছো 45 দিনের মধ্যেই আমাদেরকে কি যেমন করে হোক কমপ্লিট করতেই হবে, তো তোমাদেরকে কিন্তু ডে 1 থেকেই লাগতে হবে। ডে 1 থেকেই তোমাদের লেগে করে এই 20টা দিন যে দিলাম, এই 25শে জুলাই থেকে 15ই আগস্ট অবধি এই 20টা দিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কভার করতে হবে যে করে হোক। তোমরা সকালে টাইম দাও, বিকালে টাইম দাও, রাতে টাইম দাও, যখন খুশি। আর এখন ভাবলে হবে না যে আমি ঘুমাবো কখন, আমি খাবো কখন, আমি ঘুরবো কখন। তোমরা এতদিন ঘুরেই এসছো, এতদিন শুয়েই এসছো, কেউ আপত্তি করেনি। কিন্তু এই যে 45টা দিন বাকি আছে, তোমাদের খেটে খুঁটে যেমন করে হোক কিন্তু তোমাদের পড়তে হবে। তোমরা খাওয়ার দরকার নেই না, 1 মাস না খাওয়ার দরকার নেই, 1 মাস শোয়ার দরকার নেই, পড়ে থাকো এমনি, তবুও পড়ে যাও। যা কিছু হোক, মহামারী হোক, যা কিছু হোক, শরীর খারাপ হোক, যাই করে হোক পড়তে হবে। এখন তোমাদের পুরো টার্গেট সর্টেড রাখতে হবেই যে আমাদের এই 20 দিনের মধ্যে 5 থেকে 6টা যে চ্যাপ্টার রয়েছে যে করে যে কোনো মূল্যে আমাদের কভার করতে হবে। শুধু কভার নয়, প্রতিটা চ্যাপ্টার একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল অবধি প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। আর তার জন্য সব থেকে বড় রয়েছি আমরা। আমাদের ক্লাস তোমরা ফলো করো, প্রত্যেকটা ক্লাস আমাদের যাচ্ছে, প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে ফলো করো। ইনফ্যাক্ট আমরা দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করো, সেখানে আমাদের ডিপিপি প্রোভাইড হচ্ছে, ডিপিপি পিপিটি সবই যাচ্ছে। তোমরা প্রত্যেকটা নোট ভালোভাবে দেখো। হ্যাঁ, তোমরা এখন বলবে হ্যান্ডমেড নোট তৈরি করতে, দরকার নেই, আমরাই তোমাদেরকে পিপিটি প্রোভাইড করছি। আজ ক্লাসে যেটা করছো সেটাই ক্লাসের শেষে চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করোনি, তো তারা সেখানে গিয়েই আমাদের পিপিটি সেখানেই আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি পিপিটি। তো তোমাদের কোনো দরকার নেই কষ্ট করে ক্লাসের সাথে সাথে লেখার। ক্লাস করো, পিপিটি সেখান থেকে বের করে নাও যেমন করে হোক, তারপরে ওই পিপিটি ওয়াইজ পড়ে যাও। কেউ আটকাবে না তোমাদের কোনো কিছুতে। যেখানে যখন অসুবিধা হবে সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্ট বক্স আছে, সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবে। বা যখন প্রবলেম হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে গিয়ে জয়েন হও, ওখানে কোশ্চেন করো। যখন রাত দুপুর যখন খুশি তোমরা কোশ্চেন করতে পারো এবং সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো কি করবে, এই 20টা দিন যে রয়েছে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে কভার করবে, সাথে আমাদের ক্লাস করবে। আর কি প্রত্যেকটা দিন 1 থেকে 2টো চ্যাপ্টার পড়বে তোমরা, আর শর্ট নোট তৈরি করবে। আর ডায়াগ্রাম প্র্যাকটিস খুব জরুরি। ম্যাথে যেরকম প্র্যাকটিস জরুরি, বায়োলজিও এমন একটা সাবজেক্ট, সেখানেও কিন্তু ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রাম বেসিস কোশ্চেন কিন্তু তোমাদের খুব পড়ে। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা চালাক, একদমই নয়, তোমাদের থেকেও কিন্তু বোর্ড অনেক বেশি গুণে চালাক। তাই এখন কি কোশ্চেন দেবে তোমাদের কোনো ধারণা নেই। তাই তোমাদের A to Z প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেন তোমাদের জেনে রাখা দরকার। আর ডায়াগ্রাম তো মাস্ট বি জরুরি। একটা কোশ্চেন বোর্ড লেভেলের একটা কোশ্চেনে যদি তুমি একটা 1-2 পাতা যদি একটা অ্যান্সার লিখে দাও, সেখানে তুমি যতটা না মার্ক পাবে, একটা 5-6 লাইনের একটা অ্যান্সার লিখবে আর সাথে যদি একটা ডায়াগ্রাম টাচ থাকে, সেখানে তুমি ফুল মার্ক পাবে, কেউ আটকাতে পারবে না, লিখে দিতে পারি আমি। তো সেই জন্য ডায়াগ্রাম প্র্যাকটিস মাস্ট। ডায়াগ্রাম তোমাদের প্র্যাকটিস করতেই হবে। এরপরে কি দেখবো, এরপর আমরা ফেজ 2 দেখে নেব। ফেজ 2 কোথা থেকে স্টার্ট হচ্ছে? 16ই আগস্ট থেকে 25শে আগস্ট, এই 10টা দিন। এই 10টা দিন কি করবে তোমাদের? এর আগে 20টা দিনে প্রত্যেকটা কভার আমি ভেবে নিচ্ছি যে কভার হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার। এরপর কি করবে, প্রত্যেকটা চ্যাপ্টারে ডিপ রিভাইজ করবে। ডিপ রিভাইজ কিভাবে করবে?
না তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, পিওয়াইকিউ প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পিওয়াইকিউ কিন্তু একটা মাস্ট জরুরি। পিওয়াইকিউ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের পাবে পিওয়াইকিউ থেকে। তো পিওয়াইকিউ প্র্যাকটিস করাটা খুব জরুরি। পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এই 10 দিনের মধ্যে। তো কি এই 10 দিন তোমাদের যা ডাউট থাকবে তোমরা এই 20টা দিনের মধ্যে, এর আগের 20টা দিনের মধ্যে সব কিছু ক্লিয়ার করলে, সব কিছু কভার করলে, এই 10টা দিন যে পাচ্ছ, এই 10টা দিন কি করবে, যা কিছু ডাউট রয়েছে এই 10 দিনের মধ্যেই সবটা ক্লিয়ার করবে। আর এমসিকিউ পিওয়াইকিউ মাস্ট বি প্র্যাকটিসড, খুব জরুরি। এই 10 দিন একদম পুরো একদম ঝাড়া করে নিতে হবে। তারপর কি করব আমরা, ফেজ 3। ফেজ 3-তে কি করব, ফেজ 3 টাইমটা কোথা থেকে হচ্ছে না, ফেজ 3 হচ্ছে 26শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর। এই 26শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর আমরা কি করব, এই টাইমটা আমাদের মাস্ট 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 ইম্পর্ট্যান্ট সময়। এই সময়টায় আমাদের যত যা আছে সব কিছু আমাদের মনে হবে যে এইটা আমাদের মানে তখন হয় না, খাওয়া দাওয়া মানুষ ভুলে যায়, হ্যাঁ ভুলে যেতে হবে, কিছু করার নেই। এই টাইমটা আমাদের খেটে নুটে করে যেমন করে হোক পড়ে যেতে হবে। কি করতে হবে, ফাইনাল রিভিশন দিতে হবে, আর মক টেস্ট, প্রচুর মক টেস্ট করতে হবে। এই টাইমটা মানে মক টেস্ট ভরিয়ে দিতে হবে, মক টেস্ট করে যত যা মক টেস্ট পাবো সব করতে হবে এই 15টা দিন যে সময় পাচ্ছ। কি করবে, আমি একটা সহজ উপায় বলছি, তোমরা শর্ট নোট করবে। আমরা তো তোমাদেরকে পিপিটি প্রোভাইড করব, এবার সেই পিপিটি তোমরা পড়বে, সেখান থেকে কি করবে, তোমরা একটা শর্ট লিস্ট করবে যে আমাকে এই এই জিনিসগুলো কভার করতে হবে, এই জিনিসগুলো আমার বাকি আছে। তাহলে কি হবে, তোমরা সেটাকে কি বলবো, চেকলিস্ট, অ্যাকচুয়াল চেকলিস্ট করবে তোমরা। মানে তোমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কপি করে রাখবে, তুলে রাখবে। এবার সেখানে তোমরা প্রত্যেকটা টাইম মার্ক করবে যে তোমাদের কি কি জিনিসগুলো কভার হয়েছে, কি কি জিনিসগুলো বাকি রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের নোটিস করতে হবে দেখে দেখে। আর প্রত্যেকটা টাইম তোমরা দেখবে যে জিনিসগুলো তোমাদের বাকি থেকে যাচ্ছে সেগুলো যেন সেই টাইমটার মধ্যেই যেন কভার হয়। আমি ভাববো যে এই জিনিসটা আজকে আমার বাকি থেকে যাচ্ছে, আমি কাল করব, একদমই নয়, এক ভুলেও নয়, কখনোই নয়। আমার এই জিনিসটা বাকি থেকে গেল মানে আমাকে ওই মুহূর্তেই করতে হবে। তোমাদের শুধু মানে বায়োলজি একটা সাবজেক্ট নয়, এই বায়োলজিটার ওপর ডিপেন্ড করে তোমাদের পুরো কেরিয়ার একটা তৈরি গঠিত হচ্ছে। তো বায়োলজিটাকে তোমাদের মানে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। এমনটা নয় যে আমি হ্যাঁ একটা মার্ক উঠিয়ে নিলাম, একটা পাস মার্ক উঠিয়ে নিলাম তাতেই হবে, তা তো নয়। তোমরা হ্যাঁ যারা ভাবছো যে আমি একটা পাস মার্ক উঠিয়ে নিব তাদের আমার এই ভিডিও দেখার দরকার নেই, এই ভিডিওতে তোমরা আসো না। যারা যারা ভাবছো যে না আমাদের 90+ মার্ক দরকার, তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ অবধি দেখবে। আর আই প্রমিস কি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এই থার্ড ফেজে আমরা তাহলে কি করব, ফাইনাল রিভিশন করব, আর প্রচুর প্রচুর মক টেস্ট দেব, শর্ট নোট করব, আর যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট থাকবে সেই ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট মার্ক করব এই ফাইনাল রিভিশনের মধ্যে। আর কি প্রতি 3 দিন অন্তর একটা করে মক টেস্ট লাগাবো, প্রতি 3 দিন অন্তর। আর যখন যে 45 দিনটা যে দিলাম আমি, মানে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 টোটালটা মিলিয়ে যে থাকবে তোমাদের যে 45টা দিন, তার মধ্যে যতগুলা উইকেন্ড পাবে, মানে যতগুলা তোমরা রবিবার পাবে, প্রত্যেকটা রবিবারে একটা করে মক টেস্ট দিতেই হবে, ফুল মক টেস্ট মাস্ট। তো এরপর আসি আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। টাইম ম্যানেজমেন্ট কখন করব না, বায়োলজির জন্য আমি তোমাদেরকে দিচ্ছি জাস্ট 3টে সময়, সকালে, দুপুরে, রাতে। আর যা সময় পাবে তোমরা অন্যান্য সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে দাও, কিন্তু বায়োলজির জন্য এই 3টে সাবজেক্ট, এই 3টে সময় জরুরি আমার। এরপর তোমরা বলবে যে অনেকেই বলতে পারো যে আপনি কেন চ্যাপ্টার ওয়াইজ কেন আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করে দিলেন না। আমি বন্ধু ওরকম ভাবে পারবো না, কারণ আমি মনে করি যে আমি তোমাদেরকে একটা বাঁধা ধরা সময় দিয়ে একটা চ্যাপ্টার বেঁধে দিয়ে রেখে দিতে পারি না। ওটা প্রত্যেকটা একটা স্টুডেন্টদের প্রত্যেকটা পার্সোনাল ভাবে চয়েস। যে আমি তোমাদেরকে হয়তো বলে দিলাম যে হিউম্যান রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমার একদিনের মধ্যে কমপ্লিট চাই, তোমরা কি কমপ্লিট করে দিতে পারবে? নিশ্চয়ই নয়।
একটা আমি বলছি প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু মানে কোনো সময় এটা সম্ভব নয় যে ইকুয়াল বুদ্ধি থাকবে, কোনো সময় মানে এটা কোনো একটা মহান ব্যক্তি বলে দিলেও এটা মানে কখনোই সম্ভব নয়। আজকে আমার বুদ্ধি যতটা সমান, আমার বন্ধু যে রয়েছে তার বুদ্ধি অনেক বেশি হতে পারে, আমি অনেক কম বুদ্ধিমান হতে পারি। তো তার হয়তো ওই চ্যাপ্টারটা করতে 1 ঘন্টা সময় লাগবে, আমার সেখানে হয়তো সেই চ্যাপ্টারটা করতে 2 দিন সময় লেগে যেতে পারে। তো আমি ওই রকম ভাবে সেই জন্য কখনোই একটা টাইম ধরে একটা চ্যাপ্টার তোমাদেরকে বেঁধে ধরে দিলাম, ওরকম হতে পারে না। ওটা প্রত্যেকটা নিজেদের পার্সোনাল চয়েস। তাই আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি জাস্ট তোমাদেরকে গাইড করতে পারি, কিন্তু তোমাদেরকে তো শুনো, এটা মানে চরম সত্য একটা কথা, মোটিভেট কেউ কখনো কাউকে করতে পারে না যতক্ষণ না তার মোটিভেট নিজেকে সে নিজে করছে। হ্যাঁ, আমি হয়তো আজ আমি তোমাদেরকে কথাগুলো বলে মোটিভেটের রাস্তাটা খুঁজে দিতে পারি যে হ্যাঁ বন্ধু আজকে থেকে লাগতে হবে, এরপরে না পড়লে হবে না, এরকম হয়তো আমি তোমাদেরকে মোটিভেশনের উপায় বলে দিতে পারি। কিন্তু যতক্ষণ না তুমি তোমার নিজেকে মোটিভেশন করছো, ততক্ষণ কেউ তোমাকে জোর করে মোটিভেশন দিতে পারবে না, কখনোই সম্ভব নয় এটা। সে যত বড় টিচারটা আসুক, সে মা বাবা হোক বা বন্ধু হোক, কেউ পারবে না, কখনোই সম্ভব নয়। হয়তো মা বাবা তোমাকে জোর করতে পারে, মা বাবা তোমাকে বোঝাতে পারে যে এটা এখন না করলে পরে কি হতে পারে। হয়তো স্কুলের টিচার, টিউশনের টিচার, অনলাইনের টিচার এটা তোমাদেরকে বোঝাতে পারে, গাইড করতে পারে যে এটার জরুরি কি, এটার ইম্পর্টেন্টনেস কি এখন, যেটা তোমরা এখন বুঝতে পারো না। এর থেকে বেশি আর কেউ কিছু করতে পারে না। হয়তো বন্ধু বলতে পারে যে মার্ক বেশি দরকার, তাই জন্য আমাদের এখন করতে হবে, কিন্তু মোটিভেশন যেটা অ্যাকচুয়াল মোটিভেশন, সেটা নিজেকে নিজে দিতে হবে, কেউ দেবে না। সবাই উপায় বলে দেবে মোটিভেশনের, হ্যাঁ তুমি পড়ো, না পড়লে এটা হবে না, হ্যাঁ তুমি করো, না করলে এটা তুমি করতে পারবে না, এখানে যেতে পারবে না, এটা এগোতে পারবে না, তোমাদের এই রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, এরকম টাইপের মোটিভেশন দিতে পারে, মোটিভেশনের উপায় দিতে পারে। কিন্তু মোটিভেশন কেউ কখনো আলাদা রূপভাবে করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজেকে মোটিভেট করছো। তাই আমি বারবার বলে দিচ্ছি, আমি কোনো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বাঁধা ধরা নিয়ম দিচ্ছি না, বাঁধা ধরা টাইম দিচ্ছি না। তোমরা যথেষ্ট বড়, যথেষ্ট অ্যাডাল্ট হয়েছো, ম্যাচিওর হয়েছো, তোমাদের নির্দিষ্ট প্রত্যেকটা টাইম একটা বের করতে হবে। আমি তোমাদেরকে টাইমে কখন কিটা করবে প্রত্যেকটা টাইম আমি বের করে দিচ্ছি, কিন্তু ওই টাইমে তখন তোমরা কোন চ্যাপ্টার করবে, কোন চ্যাপ্টারটা করলে তোমাদের ভালো হবে, একটা চ্যাপ্টারের পিছনে তোমরা কতটা টাইম দিবে, যে যার পার্সোনাল চয়েস। আমি তোমাদেরকে বলে দিতে পারি টার্গেট, যে তোমাদের 45টা দিনের মধ্যে আমার এইটা কমপ্লিট চাই। কিভাবে করবে, কোন উপায়ে করবে, উপায়ও বলে দিতে পারি আমি, কিন্তু সেই উপায়টাকে কাজে লাগাবে কিভাবে, সেটা সম্পূর্ণটা তোমাদের ওপর নির্ভর করছে, পুরোটা ডিপেন্ডেবল অফ ইউ গাইজ। না হলে কেউ পারবে না, কারো সাধ্য নেই যে আমি গুলিয়ে মাখিয়ে খাইয়ে দেবো তোমাকে 45টা দিন, কারো সাধ্য নেই। তো নিজেকে নিজে মোটিভেট করো, নিজেকে নিজে তৈরি করো আজকের থেকে তৈরি করতে হবে, আজকের থেকে বোঝাতে হবে যে না, আমার কাছে মাত্র 45টা দিন টাইম আছে, আমি আগের এতগুলো দিন কি করে কাটিয়ে এসেছি। এই 45টা দিন আমি ভাববো না যে আমার ফেসবুক ঘাঁটতে হবে, আমার ইনস্টাগ্রাম ঘাঁটতে হবে, আমাকে রিল পোস্ট করতে হবে, আমাকে পিকচার পোস্ট করতে হবে, আমার লাইক দরকার, কমেন্ট দরকার, কিছু দরকার নেই। এই 45টা দিন নিজের পড়ার পিছনে টাইম দাও, দেখবে আপনি রিল পোস্ট করছো, কিছুদিন পর যখন একটা তোমাদের মানে বললে বিশ্বাস হবে না, এখন তোমাদের বিশ্বাস হবেও না, এটা না হওয়াটাই স্বাভাবিক। আমরা যখন তোমাদের মতো ছিলাম হয়তো আমাদেরও বিশ্বাস হয়নি, এই টাইমে কারো বিশ্বাস হয় না, এই টাইমটাই এরকম। আমাদের এই টাইমটাই কিন্তু মেন টাইম, যেই টাইমে আমাদের এই সময়ই আমাদের দরকার কেরিয়ার, এই সময়ই আমাদের দরকার ঘুরতে যাওয়া, বন্ধু, এই সময় আমাদের দরকার পড়াশোনা। তাই এই টাইমটাকে আমাদের এমনভাবে ইকুয়ালি ম্যানেজ করতে হবে যাতে আমাদের লাইফটা সর্টেড হতে পারে। তাই আমি তোমাদের টাইম ম্যানেজমেন্টটা এরকমভাবে রেখেছি যাতে তোমরা তোমাদের নিজেদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, 6টা চ্যাপ্টার যে রয়েছে, ইকুয়ালি টাইম দিতে পারো। কি করবে, আর একটা জিনিস আমি বলতে পারি, বায়োলজি কখনো একদম সকালে স্টার্ট করবে না। বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা তোমার পড়তে কখনোই আই হোপ বিরক্তি লাগবে না, যদি তুমি বায়োলজি স্টুডেন্ট হয়ে থাকো। তাহলে কি, অনেক চ্যাপ্টার রয়েছে স্পেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, যেমন ফিজিক্সও সকালে পড়া যায় না। ফিজিক্স হচ্ছে একটু হাটকি সাবজেক্ট,
তো ফিজিক্সও আমি সকালে টাইম দিতে পারি না। আমি সকালটা একদম যে আর্লি টাইমটা, আর্লি মর্নিংটা, ওই টাইমটা রাখবো আমি কেমিস্ট্রির জন্য। অবভিয়াসলি তোমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথের প্রত্যেকটা স্ট্র্যাটেজি ভিডিও পেয়ে গেছো, তবুও আমি আমার তরফ থেকে বলছি তোমরা একদম আর্লি যে মর্নিং টাইমটা, ওই টাইমটা রাখো তোমরা কেমিস্ট্রির জন্য। তারপরে তোমরা একটা টাইমের পরে সে ফিজিক্স করো। মিড ডেটা তোমরা রাখো ম্যাথের জন্য, আর মিড নাইটটা রাখো ম্যাথের জন্য। আর যে নাইট যেটা তুমি পাচ্ছ, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে এই 45টা দিনের ক্ষেত্রে কিন্তু রাত 12টা মিড ডে নয় তোমাদের কাছে। হ্যাঁ, দরকার পড়লে 2-3 ঘন্টা ঘুমাও, 4 ঘন্টা ঘুমাও, আর বাকি টাইমটা পড়াই মন দাও। কারণ এমন নয় এক মাস না ঘুমালে তোমাদের শরীর একদম খারাপ হয়ে করে তোমরা একদম অসুস্থতায় ভুগতে থাকবে, এরকমটা নয়। একটা মাস সময় দিলে, একটা মাস 3-4 ঘন্টা ঘুমালে এমন কিছু একদম হয়ে যাবে না শরীরের। তো তোমরা ফোকাস করো যে তোমরা বায়োলজিটা এমন একটা সাবজেক্ট তোমরা যখন খুশি ম্যানেজ করতে পারবে, যখন খুশি পড়লে মানে অনীহা আসবে না সাবজেক্টটার ওপর। তাই আমি মনে করি তোমরা স্কুল যাও, টিউশন যাও, ক্লাস করো, যাই করো, তোমরা সকালে 9 থেকে 10টা, এই যে 1 ঘন্টা টাইম বায়োলজি। আর আমি আবার বলে দিচ্ছি, বায়োলজি পড়া স্টার্ট হবে কিন্তু রাত্রে থেকে। মানে কি, আজ ধরো আমি বায়োলজি পড়বো বলে ভেবেছি, সারাদিন আমি বায়োলজি টুকিটাকি দেখলাম, যা করলাম, এই যে মানে দুপুর 2টো থেকে 5টা, এই যে এই টাইমটা আমি ফোকাস করব একদম পড়ায়, মানে একদম একটা চ্যাপ্টার কভারে। সরি, মানে কি, এই যে দুপুর 2টো থেকে 5টা অবধি আমি একটা চ্যাপ্টার ধরবো। আজকে হয়তো আমি ধরলাম কি না জেনেটিক্স, এই চ্যাপ্টারটা তো আমি একদিনে নিশ্চয়ই কভার করতে পারবো না, আমার এটার জন্য 2 দিন মিনিমাম সময় লাগবেই। তো এটা কি করব না, এই 3 ঘন্টা যে সময়, এই বা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়টা পুরো চ্যাপ্টারটা কভার করাই দিবে। আর শুধু বললাম কি কভার নয়, তোমাদেরকে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস, বললাম কি যে বোর্ড অনেক চালাক কিন্তু তোমাদের থেকে, কোথা থেকে কোথায় কোশ্চেন তুলে দিয়ে দিবে তোমরাও খুঁজে পাবে না। তাই আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু A to Z জানতে হবে, পুরো 0 থেকে অ্যাডভান্স অবধি। তার জন্য তো রয়েছি আমরা। আমাদের ক্লাস তোমরা পুরো মন দিয়ে করো, আর কিছু তোমাদের চাই না। আমাদের ক্লাস করে যাও আর নিজেরা একটু প্র্যাকটিস করে যাও। তাহলে বুঝতে পারলে কি করবে না, এই সময়টা একটা চ্যাপ্টার তোমরা ফুল কভার করবে। ওই চ্যাপ্টারটা সম্পর্কে যত যা কোশ্চেন হতে পারে, যা হতে পারে, মানে মধ্যে কথা চ্যাপ্টারটা তোমাদের একমাত্র হাতের মুঠোয় আনতে হবে ওই সময়টার মধ্যে, এই 3 ঘন্টার মধ্যে। তারপর আমি কি করব, এই যে রাত্রে যে 9টা থেকে 12টা, এই 3 ঘন্টা সময় আমি সারাদিনে যে চ্যাপ্টার কভার করলাম, যা করলাম, ওই চ্যাপ্টারের একটা শর্ট নোট করব, ওই চ্যাপ্টারটা আরেকবার রিভিশন করব, ওই চ্যাপ্টারটার যা যা ডায়াগ্রাম প্র্যাকটিস হতে পারে, ওই প্রত্যেকটা ডায়াগ্রাম প্র্যাকটিস করব, ওই চ্যাপ্টারটার যা যা PYQ হতে পারে বা MCQ হতে পারে প্রত্যেকটা একবার দেখে নেব আমি ওই 3 ঘন্টার মধ্যে। বেশি না, একটু একটু করে আমি দেখে যাব যে হ্যাঁ এই চ্যাপ্টারটা এই MCQ হতে পারে, তো এই MCQ গুলো একবার চোখ বুলিয়ে নিলাম। যদি তোমরা প্রত্যেকটা দিন এরকম করে যাও, আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যদি আজকে করো, আবার ভাববে যে হ্যাঁ আমি 1 সপ্তাহ পর করব, 1 সপ্তাহ পর আমি বইটা নিয়ে খুলবো, আবার বই নিয়ে বসবো, তাহলে বন্ধু তুমি আজকেই এখানে স্টপ করে নাও, দরকার নেই। কারণ ওইভাবে হবে না। আমি বলবো না যে আমি এই 45টা দিন দিয়েছি, ওই 45টা দিন আমি শুধু বইটার দিকে তাকিয়ে থাকলেই আমার পড়া হয়ে যাবে, পড়া এসে আমার মাইন্ডে ঢুকে যাবে একদম, কখনোই হতে পারে না ওরকম। কারো ক্ষেত্রে হয়নি, আর তোমরা কি মহাপুরুষ যে তোমাদের ক্ষেত্রে হবে। তো কি করতে হবে, তোমাদের টাইমটাকে কাজে লাগাতে হবে, টাইমটাকে টাইমের মতো করে তোমাদের ভাবতে হবে না। আমি শুয়ে শুয়ে দেখলাম, পড়ে নিলাম, আমার হয়ে গেল, একদমই নয়। আমরাও ভাবতাম যে আমরা একবার রিডিং পড়ে নিলাম, ব্যাস হয়ে গেছে, একদম নয়। প্র্যাকটিসটাই সবচেয়ে বড় জরুরি। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি তুমি MCQ করবে, যত বেশি PYQ করবে, তত তোমার ক্যাপাবিলিটি বাড়বে। তাই প্র্যাকটিস মাস্ট বি জরুরি। তো এই 3 ঘন্টা তোমরা এই সব করলে, কি করলে না, রিভিশন করলে, শর্ট নোট করলে, ডায়াগ্রাম প্র্যাকটিস করলে, MCQ PYQ করলে। আর তারপরের দিন সকাল 9টা থেকে 10টা, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা টাইম। এই 1 ঘন্টা কি করবে, এই 1 ঘন্টা তোমরা PYQ একদম টোটালি একদম ক্লিয়ার করবে। PYQ যে চ্যাপ্টারটা তার আগের দিন করছো, সেই চ্যাপ্টারটার PYQ তার পরের দিন সকাল 10টার মধ্যে যেন পুরো কমপ্লিট হয়, এনি হাও, যে কোনোভাবে।
আর সেলফ প্র্যাকটিস কীরকম, আমি একটা ট্রিক খুব কাজে, মানে একটা ট্রিক বলতে পারি যেটা আমার খুব কাজে লাগতো। আমি নিজেকে নিজে কোশ্চেন করতাম। মানে কি, ধরো আমি আজকে একটা এত দূর একটা পড়লাম একটা টপিক, এবার সেই টপিকটা থেকে যা কোশ্চেন বইতে যা আছে সেগুলো তো করবোই প্র্যাকটিস, তার বাইরেও আমি নিজেকে নিজে কোশ্চেন করব যে হ্যাঁ এইটা একটা কোশ্চেন হতে পারে, এটা থেকে একটা অ্যান্সার বের করব, এটা থেকে একটা কোশ্চেন করব। তাহলে কি হবে, তোমাদের স্কিল প্রচুর বাড়বে, তোমাদের মাইন্ড স্কিল প্রচুর ডেভেলপ হবে। এর থেকে কি হবে, তোমাদের মানে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমাদের কিছু আটকাবে না। সেই জন্য সেলফ প্র্যাকটিস খুব জরুরি, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো এই জিনিসগুলো মাথায় রাখো। বলে দিলাম টাইম ম্যানেজমেন্ট কি করে করবে, এই 3টে টাইম তোমরা দাও, তোমরা আরামসে পারবে। আর একটা জিনিস যেটা আমি বলবো কি, রিভিশন ট্র্যাকার। ওটা কি না, রিভিশন ট্র্যাকার হচ্ছে মানে রিভিশন হচ্ছে একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। যেটা কি মানে আমি বলতে চাইছি, একটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে রিভাইজ তো করতেই হবে। মানে এক দুবার তো মাস্ট করতেই হবে, 2 থেকে 3বার রিভাইজ করাটা কিন্তু জরুরি। মানে তুমি যদি একটা চ্যাপ্টার মানে একটা ভালো করে একটা মার্ক তুলতে চাও, তাহলে রিভিশন একদম খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রিভিশন দরকারি, একবার পড়ে কেউ একদম কোশ্চেন অ্যান্সার নামিয়ে দিতে পারে না, তো রিভিশন খুব জরুরি। তো কি করবে না, একটা চ্যাপ্টার তোমরা 2-3বার পারলে ট্রাই করবে রিভিশন করার। আর কি, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিবে তোমরা। মানে আমি যে বললাম ওই 20টা দিন, ওই 20টা দিনের মধ্যে 3টে রবিবার পড়ছে, ওই 3টে রবিবার কি করবে না, তোমরা ওই একটা রবিবারের মধ্যে যটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে ওই চ্যাপ্টারগুলোর মক টেস্ট দিলে, তারপর আবার যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হলো সেই চ্যাপ্টারগুলোর মক টেস্ট দিলে, প্লাস তার আগের চ্যাপ্টারের যেগুলো হয়েছে। তাহলে কি হবে, তাহলে তুমি আগের জিনিসটাও ভুলছো না, আবার যেটা নতুন হচ্ছে সেটাও তোমার মক টেস্ট দেওয়া হয়ে যাচ্ছে। এরকম করলে তোমাদের এই যে ভুলে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা হবে না। আর মানে তুমি টাচে থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমার আর মানে নতুন মনে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার রিভিশনের মধ্যে থাকবে। আর কি করতে হবে, পিওয়াইকিউ এমসিকিউ এগুলো তো মাস্ট বি বলেছি, আমাদের অলরেডি এমসিকিউ সিরিজ স্টার্ট হয়ে গেছে। তোমরা প্রত্যেকটা এমসিকিউ সিরিজ দেখো, খুব খুব আশা করি খুব হেল্পফুল হবে। আর পিওয়াইকিউও তোমাদের মাস্ট বি করতে হবে। পিওয়াইকিউ থেকে অনেক কোশ্চেন আছে, অনেক। পিওয়াইকিউ করলেই তোমরা বলতে গেলে প্রায় মানে 50% কোশ্চেন পেয়ে যাবে পিওয়াইকিউর মধ্যেই শুধু। তো এই হচ্ছে আমার টাইপ অফ স্ট্র্যাটেজি ভিডিও, বা স্ট্র্যাটেজি, বা বলতে পারো টাইম ম্যানেজমেন্ট, সব যা কিছুই বলতে পারো, বা মাইন্ড ম্যাপ, রোড ম্যাপ, যা কিছু বলতে পারো। আমার টাইপ অফ স্ট্র্যাটেজি হচ্ছে এটাই। আমি ওই একটা চ্যাপ্টার ধরে নিলাম, ওই চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট নোট দিয়ে দিব, ওরকমটা আমি পারি না। কারণ আমি মনে করি একটা চ্যাপ্টার আমি পড়ছি মানে সেখানে প্রত্যেকটা একটা লাইন ইম্পর্টেন্ট। আমাকে ওইভাবে প্রিপেয়ার হতে হবে যে আমি ওই কোশ্চেনটার জন্য প্রিপেয়ার হব, ওই ইম্পর্টেন্ট টপিকটার জন্য প্রিপারেশন নেব, একদমই নয়। কেন ভাই, আমি তাহলে এত পড়ছি কিসের জন্য, যদি সেই একটা কোশ্চেনের অ্যান্সার দিব বলে, একটা কোশ্চেনের প্রিপারেশন নেব বলে? আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন পাই টু পাই জানতে হবে, প্রত্যেকটা লাইনের ডেপথ মিনিং খুঁজে বের করতে হবে। এই যে অ্যানালাইসিস একটা জিনিস হয়, মানে কিছু কিছু পার্সন তো শুধু একটা দিন লাগায় একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করার জন্য, ওই চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে তার সারাংশ বোঝার জন্য। সেই জন্য আমার কাছে আমি প্রত্যেককে বলবো যে ওই রকম করো না, যে একটা চ্যাপ্টার ধরলাম, এর থেকে ইম্পর্টেন্ট নোট বের করলাম, দিয়ে ওই নোটগুলোই শুধু পড়লাম, ওরকম ভাবে হয় না বন্ধু। আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লাইন ডিটেলসে জানতে হবে, প্রত্যেকটা বেস থেকে অ্যাডভান্স পুরো জানতে হবে। তবেই যে করে আমাদের কাছে, এই যে অনেকজন বলে না যে এই কোশ্চেনটা তো হার্ড ছিল, এই কোশ্চেনটা তো চ্যাপ্টারের বাইরে ছিল। ভাই তুই পড়েছিস চ্যাপ্টারটা ভালো করে? অনেক ক্ষেত্রে এক্সেপশন হতেই পারে, আমাদের দুনিয়াতে আমাদের কেমিস্ট্রি যেহেতু আছে সেখানে এক্সেপশনের অভাব হবে না। কিন্তু তবুও বলবো ম্যাক্সিমাম টাইম কি হয় না, আমরা চ্যাপ্টারটা ভালো করে পড়িই না, বুঝিই না, তাই আমাদের মনে হয় যে সেটা আনকমন, সেটা কেন আসছে, এটা তো ইম্পর্টেন্ট নয়। কিন্তু ওভাবে কি হয়, আমরা যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট হবে না, তারা কখনো ইম্পর্টেন্ট কোশ্চেন খুঁজতে যাবে না,
তারা চ্যাপ্টারটার পুরো বেস থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ডিটেলসে জানবে। আর আমি চাই তোমরাও সেরকমই করো, যাতে তোমাদের একটা কোনো জায়গায় না আটকায়। তো আমি আশা করছি তোমরা আমার এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো ফলো করবে। আর ফলো করলে আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা অবশ্যই হেল্পফুল হবে। আর জানিও তোমাদের কীরকম লাগলো, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যেহেতু আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস খুব তোমাদেরকে যত্ন সহকারে করানো হয়, পুরো জিরো থেকে অ্যাডভান্স অবধি। এবার আমাদের ওই ক্লাসগুলো করলে, আমাদের ওই নোটগুলো পড়লেই আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো আমি আশা করছি তোমরা এই স্ট্র্যাটেজি ওয়াইজ পড়বে। এরপর বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি একটাই কথা প্রথম থেকে বলে এসেছি যে কেউ কাউকে একদম মানে সে গুলিয়ে খাইয়ে দিতে পারে না। আমি খাবারটা তোমার জন্য রেডি করে রাখতে পারি, এবার খাওয়ার দায়িত্বটা তোমার, তুমি খাবে কি খাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই 45টা দিন কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর আলাদা করে বলার দরকার নেই, বলতে হবে না কিছু। তো হ্যাঁ, এটুকুই বলবো, কিছু না, জাস্ট চোখ কান বন্ধ করে, না চোখ কান খোলা রেখে শুধু পড়ে যাও। আর কিচ্ছু দরকার নেই, বাইরে কে কি হলো কি না কিছু তো না। এই 45টা দিন শুধু, এরপরে তোমরা আবার মস্তি করার টাইম পাবে। এর আগে তোমরা মস্তি করে এসছো, এই 45টা দিন জাস্ট ফোকাস করো, আর কিচ্ছু নয়। তো হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের মাইন্ড ম্যাপ আমার তরফ থেকে। এইভাবে করলে আমি শিওর তোমাদের কিচ্ছু আটকাবে না। আর কিছু আটকালে তার জন্য তো রয়েছি আমরা। যে কোনো জায়গায় আটকালে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কোশ্চেন করতে পারো, আমাদের কমেন্ট সেকশনে তোমরা ডাউট কোশ্চেন করতে পারো। আমরা অলওয়েজ তোমাদের জন্যই আছি, তোমাদেরকে তৈরি করার জন্যই আমরা। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো ভিডিওটা জানাও কতটা হেল্পফুল হলো। তো দেখা হবে নেক্সট আলাদা কোনো ভিডিওতে। তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। তো অল দ্য বেস্ট ফর এই 45টা দিনের জন্য।